এখন তো অনেকে ফতোয়া দিচ্ছে অমুক ব্যাংকে টাকা রাখা এটা জরুরি, কারণ উনি তো খাম পায়, বুঝেন না? উনি তো খাম পায়। সুদ কি হালাল না হারাম? বলেন, সুদ হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন। হাজরিন, আবার আপনি বলবেন যে আপনাদের খাম পান না? লাগবে কয়টা খাম? আপনার কোন কয়টা খাম লাগবে? হাজরিন, বহুত কিছু। আমার আব্বা হুজুরকে দেখতাম, দাদা হুজুর কেবলাকে শুনেছি, বড় আব্বাকে শুনেছি। ব্যাংকের কোন যারা ব্যাংকের সাথে লেনদেন করে, অর্থাৎ ব্যাংকের যারা চাকরি করে, যারা এই সমস্ত লেনদেন আছে জানতে পারছে, তাদের হাতিয়ে তিনি নিতেন। বলতেন চাকরি ছাড়িয়া হালাল ইনকাম যখন করবা তখন নিয়ে আসো। কারণ নবীজি বলেছেন, যিনি সুদ দেয়, যিনি সুদ নেয়, যিনি সুদের সাক্ষী থাকে, যিনি সুদ লেখে, এই চারজনের উপর নবীজি লানত করেছে। সহজ কথা, সহজ মনে করেছেন। এখন তো আপনি বলবেন যে আপনি তো মনে আপনাকে মনে কিছু দেয় না, এই জন্য ভাই আমাকে দেবে না, কাকে দেবে? কি আমি যদি একটা ব্যাংকের গ্রাহক হই, তা আমার পীর ভাইরাও তো হবে নাকি? কি আমারও যদি কিনতে পারে, তা আমার পীর ভাইও কিনতে পারবে না? কি কথা বল না? এখন এরা তো টার্গেট করে যে এরা যদি ধরতে পারি, তাই আমার এর সাথে আরো অনেকের পাবো। কি কথা কন না কেন? তাদের স্বার্থ আছে না? একটা ঘটনা বলবো 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 যে কোনো একটা ব্যাংক বাংলাদেশে, তারা মানে শরিয়া ভিত্তিক চালু করবে এই বলে দাদা হুজুর কেবলার কাছে গেছে। হুজুর আপনি একটা অ্যাকাউন্ট, 1 নম্বর অ্যাকাউন্ট আপনি করবেন। দাদা হুজুর কেবলা বলে যে আমি অ্যাকাউন্ট করার মধ্যে ফজিলতটা কি? আমার আব্বা হুজুর কেবলা দাদা হুজুরকে একটা কাজ দিচ্ছেন যে এটা কাজ করার একটা বিষয়। তো আব্বা হুজুর ডাক্কে নিয়ে আসছে, ডাক্কে বলছেন, এই কি বলে শোনো তো একটু। বলছে আমার এই ছেলে, হ্যাঁ কথা বলো তার সাথে। পীর সাহেব হুজুর ইন্টারভিউ ধরছে আমার হুজুর, আব্বা হুজুর। হুজুর তো শক্ত ছিলেন, অনেক শক্ত ছিলেন। মনটা যেমন ছিল উদার নরম, আকীদার ব্যাপারে আদর্শ কঠিন। ঠিক কিনা বলেন? কাউকে ছাড় দেয় না দুনিয়া। হুজুর হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা আপনি এই ব্যাংকে কি কি মানে আপনার কি কি ফ্যাসিলিটি দেবেন? সম্পূর্ণ ইসলামী ব্যবস্থাপনা এই ব্যাংকের মধ্যে থাকবে, শরিয়া ব্যবস্থা থাকবে। ঠিক আছে, আচ্ছা আমার একটা কথা, আমি কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে। যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন তা আমার আব্বা এখানে অ্যাকাউন্ট করবে। ঠিক আছে। উনি তো খুব ভালো করিয়া প্রশ্নের উত্তর দেওয়া তো রেডি হয়েছেন। হুজুর বললেন, আচ্ছা বলেন তো, আপনি একটা শিরুইল ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংক আছে, শাহজালাল আছে, পূবালী ব্যাংক আছে, বিভিন্ন ব্যাংক আছে, নামের পরিবর্তন থাকতে পারে, কাম কিন্তু সব এক, কাজের কিন্তু কোনো পরিবর্তন নেই। কথা বোঝেন নেই? কারণ এই যে পূবালী ব্যাংক, সে একটা ব্রাঞ্চ করতে হইলে তার আপনার বাংলাদেশ ব্যাংকে একটা ডিপোজিট মানি রাখতে হয়। কি মানি? ডিপোজিট একটা সুদ হয় না? কথা বলে সুদ হয় না? সুদ হয়। অর্থাৎ যদি কখনো এই ব্যাংক দেউলিয়া হইয়া যায়, তাহলে আপনার এই ব্যাংকের এই যে গ্রাহক যারা আছে তাদেরকে তো বিদায় করতে হবে। এই যে সুদ বা আসল টাকা যা আছে মিলাইয়া এই দিয়ে আপনার তারা তাদেরকে বিদায় করার চেষ্টা করে। একটা পার্সেন্টেজ ধরে 10% পাবে, মানে 5% পাবে, সব গ্রাহক ধরে গয়রহ টাকা দিয়ে তাদেরকে বিদায় করে। এই জন্য এরা একটা শর্ত রাখছে যে এখানে এত টাকা ডিপোজিট করতে হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কাছে তারা দায়বদ্ধ। বাংলাদেশ ব্যাংক আবার বিশ্ব ব্যাংকের কাছে দায়বদ্ধ। সেখানে তো বড় একটা সুদ তার দিতে হচ্ছে। কি আছে কি নেই? কি সুদ ছাড়া সেখানে সুদ হচ্ছে না? তো এখানে সুদ মুক্ত কি আছে? একটাও তো সুদ মুক্ত না। আপনি আমার কি করে সুদ মুক্ত করবেন? তারা যদি সুদ মুক্ত না হয়, তা আমি একজন সাধারণ গ্রাহক, আমি কি সুদ মুক্ত হব? হব। তখন এর কোনো জবাবও দিতে পারে নাই। দাদা হুজুর কেবল অ্যাকাউন্টও করে। বুঝলেন কি কইছি? এইটা তো ঘটনা তো আমি জানতাম না। তো ওই যার কাছে এই প্রশ্নটা করছে, ওনার সঙ্গে আমার মক্কা শরীফে আমার দেখা। তো আব্বা হুজুর তখন জীবিত ছিলেন, দুনিয়ায় ছিলেন। এক লোক আমার পরিচয় করাই দিয়েছে যে এই সরস্বতী হুজুরের ছেলে, এই হুজুরের বড় ছেলে, ওনার সাথে আপনি একটু মোলাকাত করেন। তো উনি দৌড়েই আইছে। আমি হেরাম পড়া ছিলাম, মক্কা হিলটন টাওয়ারে এসে আমার জড়াই ধরছে, হুজুর আপনার আব্বা হুজুর, আপনার দাদা হুজুর থাকতে আমি গেছিলাম, আপনার আব্বার ইন্টারভিউতে আমি পাশ করতে পারিনি, এই জন্য
বড় মজুরের অ্যাকাউন্ট আমি পাই নাই। কথা হচ্ছে হ্যাঁ, অ্যাকাউন্ট রাখতে হয়, লাগে, কারণ সরকারি ব্যাপার আছে, ট্যাক্সের ব্যাপার আছে, আপনার বিভিন্ন বিষয় আছে। এবার আপনার টাকা তো হাতে নিয়ে ঘুরতে পারবেন না, আপনার তো চোর ডাকাতে পথে করে নিয়ে যাইবে, তখন কি হবে অবস্থা? এই জন্য আমরা পদ্ধতিটা বলি কেমন, কারেন্ট অ্যাকাউন্ট, চলতি হিসাব, যার মাধ্যমে সুদ হবে না, সুদ হবে না, ওখান থেকে টাকা আপনার কেটে নেবে। আর যদি সেভিংস করতে হয়, কারণ অনেক গ্রাম অঞ্চলে দেখা যায় আমাদের পরিচিত, এই জন্য আমরা কারেন্ট করছি, কিন্তু যাদের পরিচয় নাই, পরিচিত নাই, হেরাতে কারেন্ট করবে না, হেরা করবে যে না তুমি সেভিংসই করো। কারণ ম্যানেজার আওয়াজ জানে ভালো। এখন ব্যাংকে গেলে দেখতে যে আয়াত ঝুলে, আয়াত আমরা ক্যালেন্ডারের মধ্যে আছে, হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করছেন, ব্যবসাকে হালাল করছেন, এই আগেই ঢুকতে থাকবে ব্যাংকে ঝুলেই রাখছে এই ক্যালেন্ডারের মধ্যে। এখন ম্যানেজাররা আপনার সবচাইতে বড়, এখন এই বিষয়ে বিজ্ঞ অভিজ্ঞ, তারা এখন ফতোয়া দেন, গ্রাহক থেকে ফতোয়া দিয়ে তারা আমরা গুছাই নেন। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হযরত পীর সাহেব মাঝে বলতেন যে ছাগল সৎকার দিতে চাইছে, আর জিগাইছে এই এটা সৎকার বয়স হয়েছে? হ্যাঁ হুজুর হয়েছে। কইছে কে রাখা? ফরিয়াই কইছে। বোঝেন ফরিয়া কার রেখা কইছেন কি? ফরিয়াই কইছে এইটার বয়স হয়েছে, অথচ এর বয়স ছাগলের 6 মাস, আর ফরিয়াই কইছে এটার বয়স 1 বছর হয়ে গেছে। কথা বোঝেন নাই? আর ম্যানেজার সাহেবরা তো কইছে যে এটা এই কি সেভিংস অ্যাকাউন্ট, এটা মুনাফা দেওয়া হয় না, জায়েজ। বলে কি বলে না? যাই হোক, কথা হচ্ছে সে যা বলে বলুক, সে তার ব্যাপার। আমার বাঁচার জন্য, আপনার বাঁচার জন্য আপনি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সুদ খাইতে পারবেন না। কি আপনি একমত আমার সাথে? কে কে একমত দেখতে চাই? নারায়ে তাকবীর। হাজরিন, সেভিংস অ্যাকাউন্ট করলে সেখানে নো ইন্টারেস্ট লিখতে হবে। কি কি লিখতে হবে? নো ইন্টারেস্ট লিখে, অর্থাৎ আমি এখান থেকে কোনো লভ্যাংশ গ্রহণ করব না। তাহলে আপনার অ্যাকাউন্টে যখন এই স্টেটমেন্ট বের হবে, ওখানে ইন্টারেস্ট যে আপনার এই যে আসছে, মানে অর্থাৎ লভ্যাংশ যেটা আসছে, মুনাফা, এইটা আমরা উঠবে না, যা রাখছেন সেটাই উঠবে। আবার টাকা উঠলে বলে কাটবে, কাটাটা তো ভালো, যুক্ত হওয়ার থেকে কাটা ভালো না? সন্দেহ থেকে মুক্ত থাকলাম, যে হারাম সন্দেহ থেকে বাঁচলো, সে হারাম থেকে বাঁচলো, বুঝবেন। এজন্য আমাদের হালালের অভাব হচ্ছে, হারামের সঙ্গে মানুষ জড়িয়ে যাচ্ছে, আদবের ত্রুটি হচ্ছে, মুরব্বীদের সম্মান নাই, এই বিভিন্ন কারণে আজকে আমরা বিপদগামী সমাজের মধ্যে পড়ে যাচ্ছি। এজন্য আমরা সকলকে সম্মান করতে জানবো, আদব রক্ষা করে চলবো, মুরব্বী থেকে ইজ্জত করব, ছোটদেরকে স্নেহ করবো। কে কেনা দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।